হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ সাজেস্টিভ 5 মার্কসের কোয়েশ্চেন বিএ ফার্স্ট সেমিস্টার ইংলিশ মাইনর পেপার থেকে। তোমরা যারা বিএ ফার্স্ট সেমিস্টার ইংলিশ মাইনর পেপারে 2025-এ পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য এই কোয়েশ্চেনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। 100% পড়বে। চ্যাপ্টার নাম স্পোকেন ইংলিশ অ্যান্ড ব্রোকেন ইংলিশ। ইট ওয়াজ রিটেন বাই জর্জ বার্নার্ড শ। If you question, if you are learning English because you intend to travel in England and wish to be understood there, don't try to speak English perfectly because if you do, no one will understand you. Explain. Answer to দেখো dear student. This line is taken from, এই লাইনটা নেওয়া হয়েছে from the lesson spoken English and broken English। তাহলে তোমাদেরকে সোর্সটা লিখতে হবে। সোর্সটা কীরকম ভাবে লিখবে না, দিস লাইনস আর টেকেন ফ্রম স্পোকেন ইংলিশ অ্যান্ড ব্রোকেন ইংলিশ। এবার রাইটারের নাম দিয়ে দিতে পারো। ইট ওয়াজ রিটেন বাই জর্জ বার্নার্ড শ। ইট ইজ অ্যাকচুয়ালি এ স্পিচ। এটা হচ্ছে একটা প্রকৃতপক্ষে রেকর্ডিং, একটা রেকর্ডিং করা বক্তব্য। কার? অফ দ্য ফেমাস ড্রামাটিস্ট, বিখ্যাত নাট্যকার, ইন 1927, 1927 সালের একজন বিখ্যাত নাট্যকারের রেকর্ডিং করা বক্তব্য। জর্জ বার্নার্ড শ ওয়াজ ওয়েল নোন অ্যাজ এ পাওয়ারফুল পাবলিক স্পিকার। জর্জ বার্নার্ড শ পরিচিত একজন বিখ্যাত ক্ষমতাবান পাবলিক স্পিকার হিসাবে, এসেইস্ট প্রাবন্ধিক হিসাবে, ক্রিটিক সমালোচক হিসাবে, কমেন্টেটর ভাষ্যকার হিসাবে, অ্যান্ড ড্রামাটিস্ট এবং নাট্যকার হিসাবে। এরপর আমরা লাইনের ব্যাখ্যাগুলো লিখব প্যারাচেঞ্জ। ইন দ্য লাস্ট সেকশন অফ হিজ স্পিচ, ইন দ্য লাস্ট সেকশন অফ হিজ স্পিচ, তার বক্তব্যের শেষ অংশে জর্জ বার্নার্ড শ অ্যাডভাইসেস, জর্জ বার্নার্ড শ উপদেশ দিয়েছেন দ্য ফরেন স্টুডেন্ট, বিদেশি ছাত্রছাত্রীদের, নট টু ট্রাই, চেষ্টা করো না, টু স্পিক ইংলিশ, ইংরাজিতে কথা বলতে পারফেক্টলি, নিখুঁতভাবে। বিকজ, কারণ, নেটিভ স্পিকার অফ ইংলিশ, নেটিভ স্পিকার অফ ইংলিশ, ইংরাজির যারা স্বদেশীয় বক্তা, উডেন্ট আন্ডারস্ট্যান্ড, তারা বুঝবে না, ইট, এটা। হি রিপিটস, তিনি আরও পুনরাবৃত্তি করেন, দ্যাট, যে, যদিও, দেয়ার ইজ নো সাচ থিং, যেখানে এমন কোনো জিনিস নেই, অ্যাজ পারফেক্টলি কারেক্ট ইংলিশ, যে নিখুঁতভাবে সঠিক ইংরাজি বলতে পারবে। দেয়ার ইজ প্রেজেন্টেবল ইংলিশ, যে ইংরাজি ভাষাটা উপস্থাপনা করা হয়, হুইচ ইজ কল্ড, সেটাকেই বলা হয় গুড ইংলিশ, ভালো ইংরাজি ভাষা হিসাবে। ইন লন্ডন, লন্ডনে 999 আউট অফ 1000 পিপল, লন্ডনে 1000 লোকের মধ্যে 999 জন ব্যক্তি নট অনলি স্পিক ব্যাড ইংলিশ, শুধুমাত্র খারাপ ইংরাজিতে কথা বলে তাই নয়, বাট স্পিক, কিন্তু বলেন, ইভেন দ্যাট ভেরি ব্যাডলি, খুবই বাজেভাবে বলে ইংরেজি। নো ফরেনার, কোনো বিদেশি, ক্যান ইভেন ট্রেস দ্য সিলেবলস, সিলেবেলের উপর ট্রেস দিতে পারে না, ইংরেজির মধ্যে যে সিলেবেল থাকে সেই সিলেবেলের উপর ট্রেস দিতে পারে না। অ্যান্ড মেক দ্য ভয়েস রাইজ, এবং উচ্চ কণ্ঠস্বর তৈরি করে ফেলে। অ্যান্ড ফল ইন কোয়েশ্চেন, এবং তার মধ্যে যেন একটা প্রশ্নের ছাপ ভেসে ওঠে। অ্যান্ড অ্যান্সার, উত্তরের মধ্যে একটা প্রশ্নের ছাপ, উত্তরের মধ্যে একটা ট্রেস ভেসে ওঠে। অ্যাসারশন, সমর্থন। অ্যান্ড ডেনিয়াল, এবং অস্বীকার করে। ইন রিফিউজাল, প্রত্যাখ্যানের মধ্যে। অ্যান্ড কনসেন্ট, এবং মনোযোগ দেয়। ইন এনকোয়ারি, তদন্তের মধ্যে। অর ইনফরমেশন, অথবা তথ্যের মধ্যে। এক্স্যাক্টলি, পুরোপুরিভাবে। অ্যাজ এ নেটিভ ডাজ, স্বদেশীয়তা কাজ করে। অ্যাজ এ নেটিভ ডাজ, স্বদেশীয়তা কাজ করে। দেয়ারফর, আশা করা যেতে পারে, দ্য ফার্স্ট থিং, প্রথম যে জিনিসটা, দে হ্যাভ টু ডু, তারা করে, ইজ টু স্পিক, কথা বলে, উইথ এ স্ট্রং ফরেন অ্যাসেন্ট, একটি শক্তিশালী বিদেশি ধাঁচে। অ্যান্ড স্পিক, কথা বলে, ব্রোকেন ইংলিশ, ব্রোকেন ইংলিশ, ব্রোকেন ইংলিশ কথা অর্থ হচ্ছে নিয়ম না মেনেই তারা ইংরেজিতে কথা বলে। বার্নার্ড শ ক্রিটিসাইজেস, বার্নার্ড শ সমালোচনা করে, দ্যাট ইট ইজ অ্যান ইনসাল্ট, এটি একটি অপমানকর, টু দ্য নেটিভ স্পিকার অফ ইংলিশ, যারা স্বদেশীয় বক্তা তাদের কাছে এই ধরনের ইংরেজি, যারা ব্রোকেন ইংলিশে কথা বলে, তাদের স্বদেশীদের কাছে একটা অপমানজনক। হু ক্যান নট আন্ডারস্ট্যান্ড, যারা বুঝতে পারে না, হিজ ওন ল্যাঙ্গুয়েজ, তার নিজের ভাষা। হোয়েন, যখন, ইট ইজ টু ওয়েল স্পোকেন, যখন এটা ভালো করে বলা হয়। ডিয়ার স্টুডেন্ট, এই হচ্ছে তোমাদের এই কোয়েশ্চেনটার অ্যান্সার। এই কোয়েশ্চেনটা একটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, 100% পড়বে। তোমরা ভালো করে অবশ্যই প্রিপারেশন নেবে। হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, একটা কথা বলে রাখি তোমাদেরকে, যারা বিএ ফার্স্ট সেমিস্টার ইংলিশ মাইনর পেপারের পেড পিডিএফ সাজেশন
সংগ্রহ করতে ইচ্ছুক তারা অবশ্যই নিচের ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তোমরা ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে কমিউনিকেট করতে পারো বা ডাইরেক্ট কল করতে পারো। এই সাজেশনটি মাত্র 45 পেজের সাজেশন। এই 45 পেজের সাজেশনে যেখানে 2 মার্কস, 5 মার্কস এবং 10 মার্কসের গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনগুলো একদম লাস্ট মুহূর্তের এই সাজেশন তোমাদের জন্য অনেক পরিশ্রমের মধ্য দিয়ে তৈরি করা হয়েছে। অবশ্যই তোমরা 100% কমন পাবে, না হলে পেড পিডিএফ কোর্সে যে কোর্স ফি নেওয়া হবে পুরোপুরিভাবে রিটার্ন করে দেব, কথা দিলাম। থ্যাংক ইউ ডিয়ার স্টুডেন্ট, আবার দেখাবে এই ধরনের গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে।